কারণ তখন একটা রীতি বৈচিত্র্যের একটা পরম্পরাই ছিল, কিন্তু সেই পরম্পরাটা এখন আর নেই। ফলে এই ধানটা বিলুপ্ত হয়ে গিয়েছে। এখন এই ফসলে আমরা দেখি যে হাওড়ের ফসল রাখার জন্য অনেক সময় বাঁধ নির্মাণ করা হয়। আসলে কি এগুলো কোনো কাজে দেয়? খুব একটা কাজে দেয় না। কারণটা হচ্ছে যে এটা আমাদের জীববৈচিত্র্যের উপর একটা মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। আরেকটা বিষয়, ফসল কাটার ফলে পরে এই বাঁধগুলো কিন্তু কেটে দেওয়া হয় না। এটা আরেকটি সমস্যা। তবে এখন যেহেতু আমরা জলবায়ুর সঙ্গে নেতিবাচক প্রভাবটা বন্ধ করতে পারবো না, তার সঙ্গে আমাদের ছলে বলে কৌশলে আমাদেরকে সার্ভাইভ করতে হবে। সেটা কিছু কৌশল হতে পারে, যেটা আমাদের ধানের একটা যে আইসকাল আছে, একটা ধানের লাইফ সাইকেল, সেটা হচ্ছে 150 থেকে 160 দিনের মধ্যে হয়। সেটা কিভাবে আমার এমন ধানের প্রজনন আমার দরকার, যেটা আমার লাইফ আইসকালটাকে আমরা কমিয়ে নিয়ে আসতে পারবো। যেমন ধরেন এই বছর আমরা মে মাসের 10 তারিখের মধ্যে ধানের সমস্ত ফসল কাটা হয়ে গেছে। এটা আমরা একটা বেনিফিট পেয়েছি।